আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রাতের স্বপ্নের কথা বলা কি নিষিদ্ধ কিনা এবং কত প্রকার এবং কী কী। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। আমাদের দেশে অনেক এলাকায় রাতের বেলা অর্থাৎ সূর্যাস্তের পর থেকে পরদিন সূর্যোদয় হওয়া পর্যন্ত স্বপ্নের কথা বলা, স্বপ্ন বর্ণনা করে ব্যাখ্যা জানতে যাওয়া বা স্বপ্ন ব্যাখ্যা করাকে অশুভ এবং ক্ষতিকর মনে করা হয়। ইসলামের দৃষ্টিতে এ ধারণার কোনো ভিত্তি নেই। প্রথমত, মধ্য এবং শেষ রাতে সুবহে সাদিকের পর সূর্যোদয়ের আগে যে কোনো সময় স্বপ্নের কথা বলা যায়, স্বপ্ন বর্ণনা করা যায় এবং ব্যাখ্যাও করা যায়। এই সময় স্বপ্নের কথা বললে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরপর সাহাবায়ে কেরামের স্বপ্ন শুনতেন এবং তার তাবির বা ব্যাখ্যা বর্ণনা করতেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি ফজরের সালাত শেষে প্রায় আমাদের দিকে মুখ করে বসতেন এবং জিজ্ঞাসা করতেন, তোমাদের কেউ কি আজ রাতে কোনো স্বপ্ন দেখেছ? আমাদের কেউ কোনো স্বপ্ন দেখে থাকলে তার কাছে বলতো, আর তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী তার তাবির করতেন। সুনানে তিরমিজি শরীফ। মানুষ তিন ধরনের স্বপ্ন দেখে। কিছু স্বপ্ন আসে মানুষের কল্পনা থেকে। মানুষ যা ভাবে বা কল্পনা করে সেটাই ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে আসে। এসব স্বপ্ন মানুষ দেখে আবার ভুলে যায়। এগুলোতে বিশেষ কোনো ইশারা বা অর্থ থাকে না। কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, যা সুসংবাদ হিসাবে আসে, ভবিষ্যতের কোনো ঘটনার ইশারা হিসাবে আসে। আর কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, যা দেখে মানুষ ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন বেশিরভাগ সময় মুসলমানদের স্বপ্ন মিথ্যা হবে না। আপনাদের মধ্যে সর্বাধিক সত্যভাষী ব্যক্তি সর্বাধিক সত্য স্বপ্ন দেখবে, আর মুসলমানদের স্বপ্ন নবুয়তের ৪৫ ভাগের ১ ভাগ। স্বপ্ন তিন প্রকার। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে আসে। কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, যা দুশ্চিন্তা এবং বা দুর্বলতা তৈরি করে। আর কিছু স্বপ্ন মানুষের নিজের চিন্তা ভাবনা থেকে তৈরি করা হয়। সহিহ মুসলিম শরীফ। খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে সে সম্পর্কেও দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। বিভিন্ন হাদিসে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো এবং সুন্দর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, আর খারাপ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে তা শুধু তাকেই বলবে যে তাকে ভালোবাসে, অন্য কাউকে বলবে না। আর কেউ যদি স্বপ্ন খারাপ কিছু দেখে তাহলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে এবং বাম দিকে ৩ বার থুতু নিক্ষেপ করবে। আর কারো কাছে স্বপ্নের কথা বলবে না। মনে রাখবে, এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।